শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত, যার নির্মমভাবে মৃত্যু হয়েছে। তো আমরা জানি এই আরিফুল ইসলাম রাহাত যে তেতলি ইউনিয়ন ছাত্রলীগের উপক্রিয়া বিষয়ক সম্পাদক, এবং আমরা এই আরিফুল ইসলাম রাহাত অর্থাৎ যে খুনি শামসুদ্দোহা সাদি, তানবির আহমদ ও এই সানি সহ এই মামলার লোকে যেভাবে জড়িত তারা দ্রুত আইনের আওতায় আনার লাগি বা দ্রুত তারা গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে আমরা দেখতাম পারাম বৃহত্তর দক্ষিণ সুরমাবাসী এই মুহূর্তে মানববন্ধন কর্মসূচি পালন করা ঠিকই কলেজের সামনে আমরা এই মুহূর্তে অবস্থান কলেজের সামনে আমরা দেখতে পারাম। আমরা যদি একটু কলেজের সামনে এই মুহূর্তে যে মানববন্ধন চলে রেজনমার লোকে মাথার চেষ্টা করে যে এই মুহূর্তে আপনারা মানববন্ধনের বা দাবিটা আপনারা একটু আজকে আমরা মানববন্ধন করার মেন উদ্দেশ্য হইল জানানো আমরা যে বিগত আমরা যে রাহাত যে আমরা স্টুডেন্ট আমরা দক্ষিণ সুরমা কলেজের ছাত্র যে মারা হয়েছে যে, তো ও প্রেক্ষিতে আমরা দরাদরপুর নাগরিক বিন্দু সহ কলেজের ছাত্রবিন্দু সহ সবে মানে 24 ঘন্টা একটা টাইম দিচ্ছিলাম, প্রশাসনের টাইম দিচ্ছিলাম, প্রশাসনে আশ্বাস দিল 24 ঘন্টার ভিতরে আসামি নিশ্চিত করিয়া ধরবা। আসামি মোটামুটি দেখা যায় যে নিশ্চিত হয়ে গেছে, থানাতে একটা মামলা হয়েছে, এখনো পর্যন্ত আসামি ধরা হয়েছে না। ও বললি আমরা আজকে মানববন্ধন আমরা যে কর্মসূচির উপর এর লাগিও আর কি, যে আমরা এখন পর্যন্ত আসামি কোনো ধরা হইল না। যে এগুলো সব আমরা দক্ষিণ সুরমাবাসী সচেতন যে নাগরিক বিন্দু এরা প্লাস আমরা স্টুডেন্ট সকল আছে, কলেজের ছাত্র ছাত্রী তারাও আছেন। যাই হোক আমরা এই মুহূর্তে মাথার চেষ্টা করবো সেই দক্ষিণ সুরমা কৃতি সন্তান তেতলি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব ইমন আহমদের লগে আজকে আমরা এই যে আপনারা যে উপক্রিয়া সম্পাদক আপনার আরিফুল ইসলাম রাহাত, যার হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে এই মুহূর্তে মানববন্ধন বিষয়টি সামনে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিলেট প্লাসকে যে আমাদের মানববন্ধনটি আপনারা নিউজ করার জন্য। আসলে আমাদের তেতলি ইউনিয়ন ছাত্রলীগেরই আমাদের একজন সহকর্মীকে আমরা হারিয়েছি। সে আমাদের তেতলি ইউনিয়ন ছাত্রলীগের উপক্রিয়া বিষয়ক সম্পাদক। আমরা আমাদের যে রাহাতকে হারিয়েছি সে রাহাতকে আমরা আর কখনো ফিরে পাবো না। আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে সত্যি আমরা খুব ভেঙে পড়েছি এবং আমরা চাই যারা রাহাত হত্যার সাথে জড়িত তাদের বিচার হোক এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আজকে তাদের এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। সে মানববন্ধনে তারা আমাদেরকে যোগদান দেওয়ার জন্য বলেছে। আমি এবং আমার সভাপতি আমরাও মানববন্ধনে এসে অংশগ্রহণ করেছি। আমরাও চাই রাহাতের বিচার হোক, সঠিক বিচার হোক। ধন্যবাদ। আমরা একজন অর্থাৎ স্কুল পড়ুয়া একজন ছাত্র যেতাম এই মুহূর্তে মানববন্ধন। তো এই যেটা ঘটনা ঘটছে এই ঘটনার পর আসলে তোমার ভাই মানববন্ধন দাবিটা কি? রাহাত ভাইকে যারা হত্যা হয়েছে আমরা চাই শীঘ্রই তারা ধরা হোক। কলেজের সামনে আমাদের ভাইকে হত্যা করেছে, কলেজে আরো খুব বড় ধরনের কিছু ঘটনা হতে পারে। তাই আমরা পুলিশের কাছে চাইছি যারা হত্যা করেছে রাহাত ভাইকে খুব শীঘ্রই তাদেরকে ধরা হোক। আমরা আজকের এই মুহূর্তে যে এরা মানববন্ধন কর্মসূচি চলে আপনারা দেখতে পারেন অসংখ্য মানুষ আজকের এই মানববন্ধন আমরা দেখতাম পারাম। তো যাই হোক এই মানববন্ধন আমরা অসংখ্য মানুষ বা অসংখ্য সচেতন নাগরিক হল আমরা দেখতাম পারাম এই মুহূর্তে অবস্থান করা। আমরা আয়োজন বাইলোকে মাথার চেষ্টা করবো আজকের এই মানববন্ধনে যে আয়োজন যে আসলে আপনার এই মানববন্ধনের আসলে দাবিটা কি? আমরা আসলে আজকের যে মানববন্ধনের যে আপনারা দেখলা যে অসংখ্য লোক এখানে উপস্থিত হয়েছেন এবং সবই যুব সমাজ এবং ছাত্র সমাজ, এখানে দলমত নির্বিশেষে আমরা তার আসামির গ্রেফতারের দাবি নিয়ে আমরা যে প্রতিবাদ কর্মসূচি আমরা শুরু করছি। এক দফা এক দাবি, আমরা আসামির গ্রেফতার চাই। আমাদের অলরেডি 2 ঘন্টা 24 ঘন্টা কয়েকটা আলটিমেটাম আমাদের দেওয়া হয়েছে যে আইন প্রশাসন থেকে এবং দক্ষিণ সুরমা কলেজের প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে কয়েকটা টাইম দিয়েছেন, কিন্তু এই টাইমের ভিতরে আমরা কোনো সহযোগিতা এবং কোনো কিছুর আশ্বাস পাই না এখনো পর্যন্ত। আমরা না পাওয়ার ক্ষেত্রে আমরা যুব সমাজ ছাত্র সমাজ যারা আছে দক্ষিণ সুরমা কলেজবাসী তাদের মনে অনেক ক্ষোভ জাগছে, যে ক্ষোভ জাগার প্রতিক্রিয়া নিয়ে আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করছি। আমাদের মানববন্ধনে তেতলি ইউনিয়নের সমস্ত ক্লাবদেরকে আমরা ইনভাইট করা হয়েছে, সম্পূর্ণ টোটাল দক্ষিণ সুরমা এবং দক্ষিণ সুরমা কলেজের স্টুডেন্ট তারা এখানে অবস্থান করতেছেন, দেখতেছেন তারা পোশাকধারী সব স্টুডেন্ট আছে এবং ছাত্র সমাজ, এবং সে আসলে জড়িত একটা ছাত্রলীগের সংগঠনের সাথে। মূলত সে ছাত্রলীগের আমরা সিলেট তেতলি ইউনিয়নের ছাত্রলীগের উপবিষয়ক ক্রীড়া সম্পাদক।
সে একজন ছাত্রলীগ পোস্টেড নেতা, তার জন্য তার ছাত্রলীগের অনেক ভাই বন্ধু তার জন্য এখানে এসেছে এবং আমরাও তার সহযোগিতা করতেছি। আমাদের ভাই, আমাদের এলাকার, আমার চাচাতো ভাই। আমরা চাই আইন প্রশাসনের কাছে একটাই দাবি যে অতি শীঘ্রই তার আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, এক দফা এক দাবি, আর ওদেরকে ফাঁসির কাঠগড়ায় যেন দাঁড়ানো হয়। আমরা ওইখানে ছাত্রলীগ করে বলতে ওইখানে কালকে আমাদের সিলেটের ছাত্রলীগ জেলার প্রেসিডেন্ট এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের বাড়িতে ছিলেন। ওনারা আশ্বাস দিচ্ছেন যে আসলে ও কোনো ছাত্রলীগ করে কিন্তু নামদারি কোনো পোস্টেড নেতা না। যদি ও কোনো পোস্টেড নেতা থাকে তো ওনারা ওটার পদক্ষেপ দিবেন, কিন্তু আমরাও জানি এখনো পর্যন্ত জানি সে শুধু ছাত্রলীগ করে, কিন্তু তার পোস্ট পদবি নিয়ে এখনো পর্যন্ত আমরা কোনো নিউজ পাই নাই। যদি নিউজ পাই তারা বলছেন ওইটা নিয়ে ওরাও অ্যাটাক করার জন্য তারা অনেক শ্রম দিতেছেন। তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি যে আমাদের যে ছোট ভাইটা যে এই থানার পার্শ্ববর্তী এলাকা, থানা থেকে প্রায় 2 মিনিট হয় এই জায়গাটা, এই জায়গার মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আমরা কোথায় যাইয়া মানুষের আশ্রয়স্থান পাবো? যে থানার পার্শ্ববর্তী এলাকাতে মানুষ মার্ডার হইতেছে, এখন আমাদের নিরাপত্তা কে দিবে? ঘরের ভিতরে ঢুকে আমাদেরকে হত্যা করা তেমন তাদের জন্য ব্যাপার না, যেহেতু থানার পার্শ্ববর্তী এলাকাতে মার্ডার করতেছে। এই ধরনের সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হোক এবং এই কুলাঙ্গারদেরকে অতি শীঘ্র ফাঁসি দেওয়া হোক, এই দাবি আমাদের। আমরা দীর্ঘ সময় আজকের এই যে মানববন্ধন কর্মসূচি চলে, এই মানববন্ধনটা আপনারা আমরা দেখাইবার চেষ্টা করলাম। তো আমরা এনে দেখতাম আমরা অসংখ্য এই স্টুডেন্ট বা এলাকাবাসী, এই বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এই মুহূর্তে এই মানববন্ধন আইয়া এই যোগ দিচ্ছেন বা মানববন্ধন আসলে আমরা দেখতাম পারা। তো আমরা এই মুহূর্তে যে জায়গা অবস্থান হলাম, এটা হলো দক্ষিণ সুরমা কলেজের ঠিক সামনে আমরা এই মুহূর্তে অবস্থান হলাম এবং আজকের এই যে মানববন্ধন চলে, সেই রাহাত হত্যাকারী যে রাহাত হত্যার সাথে যে বা যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তারা গ্রেপ্তারের দাবিতে আজকের এই মুহূর্তে এই মানববন্ধন কর্মসূচি চলে আমরা দেখতাম। তো যাই হোক ভিউয়ার্সরা, আমরা দীর্ঘ সময় আজকের এই মানববন্ধনটা আপনাদের আমরা দেখাইবার চেষ্টা করলাম। আমরা এনে দেখতে পারি আমার একজন অভিনেতা যার নাটক আপনারা প্রায় সময় দেখতে পারেন, তাই নয় আজকের এই মানববন্ধনে উপস্থিত। আসলে আজকের এই মানববন্ধন আপনার দাবিটা কি দেখছেন? আমরা আজকের মানববন্ধনের দাবি হলো রাহাত হত্যার আজ 4 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিরা ধরা হয়েছে না। আমরা জোর দাবি জানাই প্রশাসনের কাছে সন্ত্রাসী সাদি সহ তার সহযোগী সবাই আইনের আওতায় আনা হোক, নাইলে আমরা প্রতিবাদী অব্যাহত থাকবো, অবরোধ অব্যাহত থাকবো। আমরা এই
তো আমরা আসলে এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ সীমার চণ্ডীফুল অবস্থান হলাম এবং চণ্ডীফুল দেখতাম পারাম যে এলাকাবাসী মানববন্ধন শেষে তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করিয়া রাখছেন এবং দুই দিকে কিন্তু এই মুহূর্তে গাড়ি ঘোড়া চলাচল কিন্তু একদম বন্ধ আপনারা দেখতে পারা। তো তার একটাও দাবি হইল যত দ্রুত এই আসামি হলে গ্রেপ্তার করব, গ্রেপ্তার করার দাবিতে কিন্তু তারা আজকের এই মুহূর্তে মানববন্ধন শেষে এই মুহূর্তে রাস্তা অবরোধ করে রাখছেন। আপনারা দেখতে পাবেন এই যে রাস্তা অবরোধ যারা আমাদের দক্ষিণ সীমা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা, বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষ এই মুহূর্তে আজকের এই মানববন্ধন শেষে রাস্তা অবরোধ করে রাখছেন আপনারা দেখতে পারেন। তো আপনারা জানেন দক্ষিণ সীমা কলেজে বিগত কয়েকদিন আগে রাহাতের নির্মম ভাবে হত্যা করা হয়েছে এবং এই রাহাত এখন ছাত্রলীগের কর্মী আসা এবং যারা কোন করছে এরাও কিন্তু আমরা জানতাম পারছি যে ছাত্রলীগের লগে জড়িত। তো যাই হোক আমরা আজকের এই মুহূর্তে যে এই মুহূর্তে
এই মুহূর্তে আমরা এখন আপনার আসলে এই মুহূর্তে দাবিটা কিটা? আমরা অতি শীঘ্রই আমাদের ভাইয়ের খুনিকে আমরা আপনারা দেখতে চাই, আর না হলে আমরা রক্ত দিব ওকে, আমরা রোড ছাড়বো না। আমরা যত সময় আমাদের বিচার পাই নাই আমরা এই রোড ছাড়বো না। আমরা এই রোডের মধ্যে রক্ত দেওয়াতে রাজি আছি। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমি তো রাস্তা বড় করতে না।